বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছি মুরগির মাংস। আজ এই মুরগির মাংসটা একদম নতুনভাবে রান্না করব। আজ এই মাংসটাকে কাঁচা আমের আচারি চিকেন বানাবো, আর তার সঙ্গে কলমি শাকের ভাজা করব। কলমি শাকটা এই সময় বাজারে খুব উঠেছে, সেই জন্য এই শাকটা এখন খুব ভালো লাগবে। আর এই শাকের ভাজাটাই খুব সুন্দর লাগে। সবসময় তো শাক সবজি ভালো লাগে না, সেই জন্য মুরগির মাংস নিয়েছি, একটু অন্য রকমের রান্না করব। মুরগি মাংসটা প্রায়ই আমি লাল ঝোল করি, তো আজ একটু আচারি চিকেন বানালে একটু সম্পূর্ণ ভালো লাগবে, স্বাদেও ভরা হবে। আর যে একবার এই রকম রান্না করে খাবে, দ্বিতীয়বার তাকে আবার খেতে হবে। তো প্রথমে আমি শাকগুলোকে কেটে নেব। শাকগুলো কিন্তু খুব পরিষ্কার, একদম ঘাস বা পাকা পাতা টাতা কিছুই নেই। আর এই শাক অনেকে ভাজতে গেলে ঘেঁটে ফেলে, আমি এমনভাবে ভাজবো শাকগুলো ঘাঁটা হবে না, বেশ ঝরঝরে থাকবে। মাংসটা ধোয়া হয়ে গেছে, এবার মাংসের মধ্যে দিয়ে দিব নুন হলুদ। দিয়ে মাখিয়ে দেব। এবারে আমি মশলাটা করে নেব, আদা রসুন আর গরম মশলাটা বেটে নেব। গরম মশলাটা বাটবো না, গরম মশলাটা একটু ভালো করে ছেঁচে নেব। আদাটা বাটা হয়ে গেছে, এবার আদাটা তুলে নেব। গরম মশলা প্রথমে বাটার জন্য রসুনটা একটু কালো টাইপের হয়ে গেছে, কিছু অসুবিধা হবে না। কাটা বাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি উনানটা ধরিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল, দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা একটা, জিরা ফোড়ন, আর দিয়ে দেবো গরম মশলা। এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে রিং রিং করে কেটেছি। দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে নুন, একদম মাংসর মাপেই দিয়ে দিচ্ছি, আর নুন লাগবে না। নুনটা আগে দিলে কি হয়, পেঁয়াজটা চট করে নরম হয়ে যায়, ভাজাটাও সুন্দর হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিব রসুন বাটা। দিয়ে দিব আদা বাটা। টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিব ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু অল্প পরিমাণ জল। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিব মাংস। ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। তো বন্ধুরা, আমি তো বলেছি কাঁচা আমের আচারি চিকেন বানাবো, তো আমার কাঁচা আমের আচারটা আছে বলে আমি এটা দিয়েই চিকেনটা তৈরি করব। তোমাদের বাড়িতে যদি আচার না থাকে,
কাঁচা আম দিয়ে আর একটু রাই সরষা বেটে রান্নাটা করলেও হয়ে যাবে। আর আমার এতে যেহেতু রাই সরষে দেওয়া আছে সেই জন্য আমি সরষেটা বাটলাম না, এতেই আমার কাজ হয়ে যাবে। এবারে দিয়ে দেবো কিছু কাটা আলু। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে মাংসর মধ্যে দিয়ে দিব জল। জলটা হলে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা ঝোলও মরে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিব এই আচার, আমের আচার। আচারি চিকেনটা একদম রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আচারি চিকেনটা হয়ে গেছে, এইবারে আমি কলমি শাক ভাজা করব। দিয়ে দেব সরষের তেল, দুটো শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হচ্ছে, অল্প ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে দিব কলমি শাকগুলো। নুন আর হলুদ। শাকগুলো কতটা পরিমাণ ছিল, আমার কড়াই ধরছিল না, দুবার ধরে দিয়েছিলাম, এখন একদম হাফ হয়ে গেছে। একদম যখন ভাজা কমপ্লিট হবে আরও কমে যাবে। এইভাবেই ঝেড়ে ঝেড়ে শাকের জলটাকে মেরে নিতে হবে। শাকটা ভাজা হয়ে গেছে, এবারে শাকটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেছে। কলমি শাকের ভাজা হয়ে গেছে, কাঁচা আমের আচারি চিকেন রান্না হয়ে গেছে। কাঁচা আমের আচারি চিকেনটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, একটা নতুন ধরনের রান্না, খুব ভালো লাগবে। আর সবসময় তো একই রকম রান্না করে খাওয়া হয়, একটু পাল্টে খাওয়া হলে তখন খুব ভালোও লাগে আমাদের। আমার এই কাঁচা আমের আচারি চিকেনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো যদি লাগে লাইক শেয়ার করে দেবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি ভালো ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।